নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকা আমের একটি সুন্দর রেসিপি, যেটা হলো পাকা আমের মালপোয়া। পাকা আমের মালপোয়া তৈরির জন্য আমি এখানে একটি পাকা আম নিয়ে নিয়েছি। আমি একটি আম নিয়ে নিয়েছি, আপনারা এর বদলে দুটো আমও নিতে পারেন। মালপোয়া তৈরির জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। এইবারে সুজিটাকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য আমি দিয়ে দিলাম ওই কাপের পরিমাণে 1 কাপ জল। আমি এখানে সুজিটাকে জলে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে সুজিটা মিক্সচার মেশিনেও গুঁড়ো করে নিতে পারেন। এবারে খুব ভালো করে মিশিয়ে আমি রেখে দিলাম। 15 মিনিটের জন্য সুজিটাকে জল দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপরে এই আমটাকে আমি ছাড়িয়ে নেব। আমটাকে কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে ম্যাশ করতে খুবই সুবিধা হবে। আমি একটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন আম, সেক্ষেত্রে আরও ভালো হবে। আমটা একটু নরম নরম ছিল বলে চামচ দিয়ে খুব সুন্দর পেস্ট করে নিয়েছি আমটাকে। একেবারে মিহি পেস্টও হয়ে গেছে কিন্তু চামচ দিয়ে। এরপরে আমি সুজিটা ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি 15 মিনিট পরে সুজিটা কতটা ভিজলো। সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর একেবারে গলেও গেছে সুজিটা। এইভাবে ভিজিয়ে নিলেও কিন্তু মালপোয়া খেতে খুবই ভালো লাগে, একটা অন্যরকম টেস্ট লাগে। আপনারা কিন্তু এইভাবে সুজি ভিজিয়ে নিতে পারেন, দেখবেন দারুণ লাগবে খেতে মালপোয়া। এবারে আমি চামচ দিয়ে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। যদি ভেতরে কোনো সুজি দানা দানা থাকে সেটা একেবারে মিশে যাবে। সুজিটা খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এখন আমের পাল্প। আমের পাল্প আমি সুজির মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। তারপর আমি দেব চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই চিনি দেবেন। তারপরে দিলাম সামান্য একটু নুন, যেটা না দিলে কিন্তু মিষ্টির স্বাদটা একেবারেই বোঝা যাবে না। এবারে একটা ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো করে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সচার মেশিনেও ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আম আর সুজি একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম। এটা কিন্তু একটু পাতলা হয়েছে, তবে এত পাতলা দিয়ে কখনোই মালপোয়া তৈরি করা যায় না। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ দুধ আর দেব 3 চামচ ময়দা। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু মালপোয়াটা খেতে খুবই ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। এইবারে আমি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে মালপোয়ার ব্যাটার পুরোপুরি বানানো হয়ে গেছে। মালপোয়ার ব্যাটারটি কিন্তু এরকমভাবে ঘন বানাতে হবে, না হলে মালপোয়াটা ভালো হবে না। এইভাবে ঘন ব্যাটার তৈরি করলেই মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। এরপরে আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপরে আমি একটা গোল হাতা দিয়ে মালপোয়ার ব্যাটার দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, যখন আমি মালপোয়াগুলো ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে, তাহলে মালপোয়াগুলো ভেতর থেকে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। যদি হাই ফ্লেমে রেখে দিই তাহলে কিন্তু মালপোয়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা পুরোপুরি কাঁচা থেকে যাবে। সেই কারণে মিডিয়াম ফ্লেমেই মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। মালপোয়াগুলোও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলটা খুব সুন্দর করে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই আমের মালপোয়ার কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, একেবারে আমের মতন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই আমের মালপোয়া কিন্তু একবার হলেও তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগছে খেতে। বাকি মালপোয়াগুলো একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে
পাকা আমের মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে। আর পাকা আমের মালপোয়ার কালার কিন্তু একেবারে পাকা আমের মতনই। দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই ভালো। পাকা আমের মালপোয়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো কতটা নরম আর সফট হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে মালপোয়াগুলো বেশ সুন্দর নরম হয়েছে। আর মালপোয়াগুলো এতটাই নরম হয়েছে যে মালপোয়াগুলো যদি মাঝখান থেকে এরকমভাবে আমি ভেঙে দিই তাহলে খুবই সহজেই ভেঙে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজভাবে মালপোয়াটা ভেঙে গেল। এতটাই নরম আর সফট হয়েছে এই মালপোয়া। আর বন্ধুরা আজকের আমার এই পাকা আমের মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।